আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর দ্বিতীয় বর্ষের ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সাজেশন নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তাফসিরে বাইজাভি। এটা প্রশ্নপত্র সাজেশন 2023, কিন্তু আসলে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025। প্রথমত থাকবে মাজমুআতে আলিফ, অর্থাৎ 5টি অনুবাদ লিখতে হবে। 10টি অথবা 8টি থাকতে পারে, তার ভিতরে যে কোনো 5টির উত্তর লিখতে হবে। মান বন্টনটা কেমন হবে? 1 নম্বরে থাকবে আয়াতসমূহের তাফসীর, অর্থাৎ অনুবাদ মূলক তাফসীর লিখতে হবে যে কোনো 5টি। 8টি থেকে 5টি অথবা অনেক সময় 10টি থেকে 5টি লিখতে হয়। খ নম্বরে থাকবে 3টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে 5টি থেকে। তো আমি আল ফাতহার যে সাজেশনটা আপনাদের সামনে তুলে ধরছি, এখান থেকে পড়লে আপনারা 5টি থেকে 5টি পাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। আর ভিডিওর শেষে বলে রাখি, আমি খুলনা আলিয়া কামিল মাদ্রাসার যে সাজেশন আছে সেই সাজেশনটাও তুলে দেবো ইনশাআল্লাহ। আপনারা যে কোনো একটা পড়ে গেলেই যথেষ্ট। খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সাজেশনটা পড়ে গেলে ইনশাআল্লাহ আপনারা 95% কমন পাবেন। আর যদি আল ফাতহার এটা পড়ে যান তাহলে আপনারা 100% কমন পাবেন। তো বলা বাহুল্য, আপনারা যাদের গাইড কেনার বা সাজেশন কেনার সামর্থ্য আছে তারা দ্রুত আল ফাতহা সাজেশন কিনে ফেলুন। কিন্তু অনেকেই গ্রামে আছেন, কিনতে পারেননি, কাজে বাজে আছেন, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। তো আপনাদের যদি একটু উপকার হয় সেজন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। গ নম্বর থাকবে ছোট প্রশ্ন, যে কোনো 10টি। 15টি থেকে 10টি ছোট প্রশ্নের উত্তর আপনাদের এখানে লিখতে হবে। তো এখানে আমি যে আয়াতগুলো নিয়ে আলোচনা করব, এই আয়াতগুলো হচ্ছে খুলনা আলিয়া কামিল মাদ্রাসার সাজেশনে যে আয়াতগুলো ধরছে সেগুলো পড়লে ইনশাআল্লাহ যথেষ্ট আয়াত। আমি এর আগেও দেখছি। তো আপনার প্রথম বর্ষের পরীক্ষাতেও মাদ্রাসা থেকে যে আয়াতগুলো দিয়েছি সেই আয়াতগুলো আসছে, প্রশ্ন খুব একটা আসেনি প্রথম বর্ষের জন্য। তো প্রথমত সূরার নাম কি আছে? সূরা সাফফাত, আয়াত নম্বর 1 থেকে 9, 11 থেকে 15, 75 থেকে 82। তারপর আছে সূরা সদ, আয়াত নম্বর 41 থেকে 44। তারপরে আছে সূরা জুমার 53 থেকে 55, হামিম সাজদা 33 থেকে 36, সূরা আশ-শুরা 1 থেকে 5, 27 থেকে 30, সূরা দুখান 1 থেকে 10, সূরা ফাতাহ 18 থেকে 21 এবং 27-28, সূরা হুজরাত 6-7, সূরা নাজম 1 থেকে 14, সূরা ওয়াকিয়া 77 থেকে 83, সূরা জুমা 9-10, সূরা মুজাম্মিল 15 থেকে 19, সূরা দোহা 1 থেকে 11। এতগুলো বললেই ইনশাআল্লাহ যথেষ্ট। তো এবার আমি চলে যাই রচনামূলক প্রশ্নে। রচনামূলক প্রশ্ন আমি আল ফাতহার যে সাজেশন আছে সেটা থেকে উঠাই ধরেছি আপনাদের জন্য। তো দেখে আসি আল ফাতহা কি কি প্রশ্নগুলো ধরছে, সেগুলো আমি 99% গুলো বলে যাব। আর আপনার যদি তারও বেশি কিছু লেগে থাকে বা দরকার হয় মনে করেন, আপনারা হচ্ছে ভিডিও স্কিপ করে দেখে নিলেই যথেষ্ট ইনশাআল্লাহ, যেটা আমি মনে করি। তবে আমি মনে করি আবার 99% পড়ে গেল আপনারা যে 3টে প্রশ্ন উত্তর লিখতে হবে, তো আপনারা 5টা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্রথমত বলা হচ্ছে তাফসিরে বাইজাবি নামে প্রসিদ্ধ আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তাবদিল নামক গ্রন্থ প্রণেতার জীবনী লেখো, অতঃপর তার তাফসিরের বৈশিষ্ট্যাবলী উল্লেখ করো। 2 নম্বর বলা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ওয়ালা ইয়া বাণী ইন্নী আরা ফিল আনামি ইন্নী আজ বাহক, অর্থাৎ বলা হচ্ছে ইয়া বানিয়া, হে আমার পুত্র, ইন্নী আমি আরা ফিল আনামি স্বপ্নে দেখেছি
আন্নি আমি আসবাহক, তোমাকে জবাই করছি। তারপরে আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ওই সেটা এই বাণী আল কোরআনের আলোকে পিতামাতার অধিকার বর্ণনা করো। তারপরে বলা হচ্ছে 9 দাগে বলা হচ্ছে আলেমগণের মতামত উল্লেখ সহ উল্লিখিত আয়াতের আলোকে জুমায়ের হুকুম বর্ণনা করো। নবুয়াত ও রিসালাতের অর্থ কি? তাফসিরের আলোকে উভয়ের পার্থক্য বর্ণনা করো। আয়াতের আলোকে মানব সৃষ্টি প্রসঙ্গে আলোচনা করো। আয়াতটির নাম কি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন তিন, অর্থাৎ মানুষকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সেই আয়াতটা এখানে আছে। বলা হচ্ছে আল কোরআন ও হাদিসের আলোকে সংক্ষেপে ইফকের ঘটনা লেখো। বলা হচ্ছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়াল কয়না আলাল কুরসিহি জাসাদান সুম্মা আনাব। আয়াতটি যদিও এখান থেকে দেখে পড়তে কষ্ট হয়ে যায়, তারপরে পড়া আর কি। বলা হচ্ছে আর জাহের কি, উহার বিধান ও কাফারা দলিল সহ বিস্তারিত বর্ণনা করো। সূরা আল মুনাফিকুনের আলোকে মুনাফিকদের বর্ণনা দাও। সূরা আল হুজরাতের মৌলিক বিষয়াবলী আলোচনা করো। সূরা আল হুজরাতের সারসংক্ষেপ লিখো। নূহ আলাইহিস সালাম শতাব্দীর মধ্যে কত বছর অবস্থান করেছিলেন? তার দাওয়াতের পদ্ধতি কেমন ছিল? সূরা নূহের আলোকে আলোচনা করো। এই প্রশ্নটা গেল দিন যে তাফসীর প্রথম বর্ষের পরীক্ষা হয়ে গেছে, দ্বিতীয় পত্রের পরীক্ষা, তাতে কিন্তু এটা আসছিল। এখান থেকে অনেকগুলো প্রশ্ন ওখানে আসছিল। বলা হচ্ছে 33 থেকে বলা হচ্ছে যে নূহ আলাইহিস সালামের কওমের বিপক্ষে কেন এভাবে বদদোয়া করেছিলেন সুস্পষ্টভাবে বর্ণনা করে। এটাও আসছিল প্রথম বর্ষের পরীক্ষায়। সূরা আন-নাবায়ের আলোকে কিয়ামত দিবসের অবস্থাদি সম্পর্কে আলোকপাত করো। এই প্রশ্নটা আসছে, আমি এবার যেটা বলবো সেটা 17 সালে আসছে এবং 21 সালে আসছে। আগের এটাও 17 সালে আসছিল এবং 21 সালে আসছিল। দেখেন আপনারা যেগুলো পড়তে পারেন সেগুলো হচ্ছে যেটা পরীক্ষা তো 23, তাহলে 19 সালে যেটা আসছে সেটা পড়বেন, 17 সালের গুলো পড়বেন এবং 20 সালের সেগুলোই পড়বেন যেগুলো 22 সালে আসছিল না। সূরা আল বুরুজের শানে নুজুল কি এবং আসহাবুল উখদুদ এর ঘটনাটি কি স্পষ্টভাবে লেখো। তাহলে বলা হচ্ছে সূরা আল বুরুজের শানে নুজুল। সূরাতুশ শারহ বা সূরা ইনশিরাহ এর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদা ও অন্যান্য রাসূলের উপর শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করো। বলা হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আয়াতটির আলোকে ইসলাম জ্ঞান অর্জনের গুরুত্ব আলোচনা করো। আয়াতটির আলোকে ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব আলোচনা করো। লাইলাতুল কদর কি? এর ফজিলত কি? পূর্ববর্তী উম্মতগণ কি এ রাত পেয়েছিল? কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করো। সূরাতু করিয়াহ এর আলোকে কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা বর্ণনা করো। আল কাউসার বলতে কি বোঝায়? আল কাউসার এর শানে নুজুল ও তার পাঠের ফজিলত স্পষ্টভাবে বর্ণনা করো। কাউসার অর্থ কি? ইন্না আ'তাইনা কাল কাউসার আয়াত এর দ্বারা কি বোঝানো হয়েছে? তাফসিরে বাইজাফির আলোকে সূরাটির তাফসির করো। সূরা আল-লাহাব
এর শানে নজুল বর্ণনা করো, অতঃপর আল্লাহ তাআলার বাণী ফি জিদি হাবলুম মিন মাসাদ এর তাফসীর করো। বড় প্রশ্ন কিন্তু এখানে অনেকগুলোই ধরছে, আপনারা পড়ে গেলে সবগুলোই পাবেন ইনশাআল্লাহ, 99% গুলো পড়ে গেলেই যথেষ্ট। তো খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় কতগুলো বড় প্রশ্ন ধরছে সেটা একটু আমরা দেখে আসি। আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না, আপনারা আমি রেখে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিও পজ করে দেখে নিন। এখানে দিচ্ছি মাত্র কয়টা, মাত্র 7টা। আর ছোট প্রশ্ন কয়টা দিচ্ছে দেখি, ছোট প্রশ্ন চার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা দিয়েছে। তো এবার আমরা আল ফাতহায় যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ধরছি সে প্রশ্নগুলো দেখে আসি। তো পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো যদি আমি পড়ে যাই অনেক সময় লাগতে পারে, আমি আর পড়ে যাচ্ছি না, আমি মার্ক করে দেব, আপনারা দেখে নেবেন অথবা আপনারা ভিডিও পজ করে করে দেখে নেবেন। শুরু করি।
مرج البحرين يلتقيان. رب المشرقين ورب المغربين. পরীক্ষা যেহেতু 23-এ হবে, আপনারা 21 সালের প্রশ্নগুলো খুব ভালো করে দেখবেন এবং 17 সালের প্রশ্নগুলো, আর হচ্ছে আপনার 20 সালের প্রশ্নগুলো দেখবেন যেগুলো 22-এ না আসছে। এটা আবার 19-21-এ আসছে। শীত সম্পর্কে কিন্তু প্রথম বর্ষে প্রশ্ন আসছে অনেকগুলা।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মেলা প্রশ্ন ধরছে, মেলা। খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় যে 25টা প্রশ্ন ধরছে, আমার মনে হয় ওগুলো পড়লেই ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। প্রশ্নটা আবার 19-21 আসছে।